আমি আগে আন্টির সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলা যাবে কি? অংশুদা, কি হচ্ছে? আমার তো মাথায় কিছু ঢুকছে না। বৌদি কি হঠাৎ করে গায়েব হয়ে গেল নাকি? এটা তো হতে পারে না। দি ভাই, দাদা ভাইরা এসেছে। জেঠিমা কি একটু বাইরে আসতে পারবে? আমি বলছিলাম কি, বৌদির গায়ে তো অনেক গয়না টয়না ছিল, ওই গয়নার লোভে কেউ আবার কিছু করলো না তো? পসিবল, এটা হওয়াটা খুবই পসিবল, সম্ভব। এসব কি কথাবার্তা হচ্ছে? ভারতীকে পাওয়া যাচ্ছে না। এসো মা। ওই তো মা আসছে। মামা, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি শুধু ভেঙে পড়ো না। এসো, এখানটা বসো মা, বসো। কাকিমণি একটু ধরো, আস্তে আস্তে। মা বলছি কি, তুমি কি বলার মতো অবস্থায় আছো? ওখানে ঠিক কি হয়েছিল? আমি কি বলবো বলো তো রুদ্র, আসলে ওখানে তো খুবই ভিড় হয় এ সময়। মন্দিরের ভিতরে যখন গেলাম তখনও পারমিতা আমার পাশেই ছিল। তারপর যে কোথায় গেল, কখন গেল, কি করে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না। আমার বুকটা না কেমন খালি খালি লাগছে জানো রুদ্র। সবাই তো মনে মনে আমাকেই সন্দেহ করছে, তাই না? কি তোমাকে সন্দেহ করবে বলো তো দিদি? পারমিতাকে খুঁজে পাওয়াটা তো আগে দরকার, তাই না? আমাদের একবার বেরোতে হবে, দেখতে হবে কিছু করতে পারে কিনা। নাহলে পারমিতা তো সত্যি গায়েব হয়ে যেতে পারে না। ধানুর সন্দেহটা আমি কিছুতেই উড়িয়ে দিতে পারছি না।